পারে, বিয়ের ড্রেস পরে আছি, আমি ছুটতে পারে দুবার পড়ে গেছি। দাদা আজকে আমার বিয়ে, তাহলে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাবো কি? কোন সারা থানায় ফোন করেছে, বলে স্যার এখানে একটা কম বয়সী মেয়ে বিয়ে হচ্ছে। ওই যে পুলিশ হান করে বাড়ির মধ্যে ঢুকে পড়লো। দাদা আর পুলিশ আমার কলার ধরে দিল বলে কথা নেই। আর এই সময় ফোন করে দিলে বাবা রে, কোথায়? হ্যালো হ্যালো বাবা রে, কিচ্ছু শোনা যাচ্ছে না রে। হ্যালো, আরে শালা কে কে বাবা? হ্যালো হ্যালো, ফের বলো তুই শালা বলি কেন? তা তুমি নতুন নাম্বার থেকে ফোন করবে কেন? হ্যাঁ কে? আমি এই তো আকবরদের খানার কোলে আছি। তুমি কোথায় আছো? পুলিশ তাড়া করেছে, মামাদের রান্নাঘরের চালের উপর আছো। তোমার আমি আর কি বলবো, তুমি ওই চালের উপর ওই বাবু বসে থাকো। হ্যাঁ, আমার শ্বশুর মশাই পাড়াতে গিয়ে তরকারি কুড়ায় পড়েছে। ও বাবা রে, আমি আর কি বলবো, তুমি ওই আমার শ্বশুর মশার ফসকা দাদো। হ্যাঁ, আমার একটা ছেলে আমি ধুমধাম করে বিয়ে দেবো, আর তাদের মেয়ের কম বয়স, তুমি তারা খোঁজ নাওনি? হ্যাঁ, ফের বলিস খারাপ বলি কেন? হ্যাঁ বলো বলো বলো। মেয়ের বৌদি নষ্ট পড়ায় উঠে আছে। ওরা খালবি ঝাঁপিয়ে এসে উঠেছে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাবো বলো, ঠিকানা বলো। ডবল সরিয়ে রাস্তা, বড় বট গাছের পাশ থেকে হরণ করে চলে যাবো। আচ্ছা, দুতলা হলুদের বাড়ির পাশে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ফের মানুষ খারাপ বলি কেন? এই দেখো, তুমি ফোনটা রাখো, নতুন নাম্বার থেকে ফোন করে শুধু উঠতে পারে রাখো। বলো এবার মানুষ কত ছুটতে পারে বলো? হ্যাঁ, এই পুলিশের ভয়ে ছুটে ছুটে আসছি, ফেসে যেতে হবে সেই নস্কর পাড়ায়। এবার তো আমি শেষ হয়ে যাব। আমি একে সাজাবো, আমি একে সাজাবো, আমি একে সাজাবো, আমি একে সাজাবো। বিয়ের পিড়িতে পালিয়ে এসেছি, পুলিশই বলছে আমি একে সাজাবো, আমি একে সাজাবো, আমি একে সাজাবো, আমি একে সাজাবো। আমি মন্ডলে ছুটে ছুটে গিয়ে হালদারে পড়ায় উঠেছি, আবার ছুটতে ছুটতে কাপড়ে পাবেন মুখ ভাই আমি পড়েছি। আমি মন্ডলে ছুটে ছুটে গিয়ে হালদারে পড়ায় উঠেছি, আবার ছুটতে ছুটতে কাপড়ে পাবেন মুখ ভাই আমি পড়েছি। ছুটতে ছুটতে ভুলে গেছি আজ নিজের কোথায় ঘর, নিজের পিড়িতে পালিয়ে এসেছি, পুলিশ বলছে আমি একে সাজাবো, আমি একে সাজাবো, আমি একে সাজাবো, আমি একে সাজাবো। এদিকে অন্ধকার রাত, পুলিশ তালা করছে, কিচ্ছু দেখা যায় না। আচ্ছা তোর কি করবো বলতে পারিস? হ্যাঁ আরে বৌদি, আরে এইভাবে বিয়ে হয় নাকি? আমার বিয়েতে কত অনুষ্ঠান হবে, আরে কত গাড়ি করে আসবে, আরে কত বরযাত্রী লোক আসবে। আমি এইভাবে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না? আমরা আমাদের জ্বালায় মরছি আর ও বিয়ে করতে পারবো না। এদিকে ঠাকুর মশাই বললাম আমি একটু সকাল সকাল আসবে, এখনো আসছে কেন দেরি করছে আমি বুঝতে পারছি না। আরে বৌদি, আর কে যেন এসেছে, তবে কি পুলিশ? দাঁড়া, ওকে দেখছি। কে? ঠাকুর জামাই? ঠাকুর মশাই এখন আসেনি? এই বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বিয়ে দিয়ে 2 মাস জেল খেটে আসছে, তো তোর মেয়ে কোথায়? মেয়ে কোথায়? এই তো আমি, আমার কেমন লাগছে? ব্যাপক লাগছে, কারণ আমাদের হাত দুটো একদম বিয়ে পাগল মেরে গেছো। ঠাকুর মশাই ওই কারণে তোমার কেউ ডাকে না। ডাকতে হবে না, তোরা কত টাকা দিবি? 1000 টাকা দেবো। লাগবে না, কেন বলো তো? পুলিশের ভয়তে কত ছোটাছুটি করে এসেছি, বর এখন এসে ওঠেনি। এখন আসেনি তুমি? বর এসে ওঠেনি। না এখন আসেনি। তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। কি অবস্থা দেখো, বরের কোথায় কিচ্ছু নেই, এরা ডানটাই না হুড় পাড়া বাদি দিয়েছে। ঝাপ করে বিয়ের বিড়িতে বস না, ঝাপ করে বস। ডান সাইডে তোরা খাবি, তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। বলি অন্য নদী লেট করিস না, আরে বস না বিয়ের পিড়িতে। ঠাকুর মশাই এলো বাড়িতে, ও বৌদি গো ঠাকুর জামাই এলো বাড়িতে। ডান সাইডে ভিতরে কোনো ভূত আছে, ভূত আছে, ভূত। ঠাকুর মশাই ও তোমার মনের ভুল। মনের ভুল নয়, গুনগুন গুনগুন করে গান গাইতেছে। তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। বলি অন্য নদী লেট করিস না, বস না বিয়ের পিড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও বৌদি গো ঠাকুর জামাই এলো বাড়িতে। আমি এক্ষুনি তাড়াতাড়ি বস্তার মুখ খোলো, বস্তার মুখ খোলো। কি অবস্থা, এইভাবে মানে বিয়ে দিতে
শাক ভাজা তোরা দে উলু দে উলু উলু দে বর এসেছে বিয়ে করতে বস্তা মুড়ি দে দেরে দে উলু দে দেরে দে উলু দে মালা বাদল এবার তোর বয়ারে এসে এবার বাবা তুই ব্যাপো গেছিস রে বাবা। হ্যাঁ ঠাকুর মশাই রহস্য করবি এ বাবা এই অবস্থায় এসেছিস কেন বল। এই অবস্থায় এসে গেলে বল তুমি তো খবর রাখোনি পুলিশ টহলদারি দিচ্ছে রাস্তায় আসার কল নেই আরে ওই হয়তো কম্বল মুড়ি দিয়ে এসেছি। ঠাকুর মশাই হ্যাঁ। কিন্তু আমার যে দুই সারা বয়ে নিয়ে আইলো হ্যাঁ তারা কোন দিকে গেল বলে দিবি তারা মনে হয় গাং পেরি ওপারা পাইলে চলে গেছে। কাম্পের বাড়ি চলে গেছে হ্যাঁ ওদের দেখতে পেলে আমি দাঁড় করিয়ে গুলি করে মারবো কেন ঠাকুর জামাই? শালা তোরা পারবি না, তাহলে তোরা জিরিয়ে নে বস্তার মুখ বাঁধা আছে খানার কল থেকে খাজুর কাটার উপর থেকে টেনে টেনে নিয়ে আসতেছে মোদি আর একটা গল্প বলি শোনো তাহলে ওরা আমার বস্তা করে নিয়ে আসছে পুলিশ ধরেছে বলে এই দাঁড়া বস্তার মধ্যে কি আমি বলি এই শালারা বল ঝিঁ আছে আমি আর মানুষ আমি পুরো সিদ্ধ হয়ে গেছি কোনো আমার তোর বয়ার কত সুন্দর দেখতে যা। সুন্দর দেখছি। বাবা কি বলিস শোন পুলিশ গাড়ি বজরা ছড়াছড়ি করছে কোন মুহূর্তে গাড়ি ঢুকে যাবে। তোমার কাছে হাত জোড় করে অনুরোধ তুমি বিয়ের কাজ শুরু করে দাও ওদের বিশ্বাস নেই ওদের দেখতে পেলে ওরা দেখতে পেলে আমার দুজনে তুলে চলে যাবে তাদের বিয়ে দেবো। তাড়াতাড়ি শুরু করো ঠাকুর মশাই, তাড়াতাড়ি শুরু করো। তুমি লক্ষ্য রাখো ও সারাতে একদম বিশ্বাস কোন মুহূর্তে ঢুকে যাবে। একদিন চুপ করে দাঁড়িয়ে চুপ করে রাখো দিকে রাখো মন্ত্র ওম নমঃ যত বিরক্তম বিজনে প্রশাসন। না সব মনের ভুল মাইবা মনের ভুল বাবা মনের ভুল মন্ত্র বলো তাড়াতাড়ি না। ওম নমঃ ও বিষ্ণু ঠিক আছে ও পুলিশ ও বাবা, জল নিয়ে আয় গ্লাস খাবো আমি কোন দিকে যাবো জল নিয়ে আয় ঘটি খাবো ও বাবা আমি কোথায় লুকাবো জল নিয়ে আয় মহক খাবো। ও বাবা গো ভাত খাবি আয় বাবা। পলাশের বাবা পলাশের ভাত খাওয়ার জন্য ডাকছে আমরা বলি পুলিশ ঠাকুর মশাই শুদ্ধ আতঙ্ক এ বিয়ে করে শিওর হবে কলঙ্ক কি বলিস পুলিশ গাড়ি কোন মুহূর্তে গাড়ি ঢুকে যাবে শুরু করো তাড়াতাড়ি শুরু করো। তুমি লক্ষ্য রাখো সারাতে কোনো বিষয় কোন মুহূর্তে ঢুকে যাবে। তোমার নাম বলো আমার নাম রূপসা ঘোষ। ভালো এ নাম শিওর ভাঙ্গে তক্তা কর বাবা তোরা তোর তোমার ভাঙবি না ঠাকুর মা শোনাচ্ছি কেন। ওম নমঃ ও বিষ্ণু ও বিষ্ণু ঠিক আছে ঠাকুর মা আসতে হ্যাঁ পুকুরের পাড় ধরে কে যেন টিপ টিপ করে আসছে কোথায়? ছয়ছে ছয়ছে এ কুকুর তো কুত্তার বাচ্চা সেরকম লেখা যায় কুত্তার বাচ্চারা শুদ্ধ আতঙ্ক এ বিয়েতে নেই খাট পালঙ্ক কি বল পুলিশ গাড়ি কোন মুহূর্তে ঢুকে যাবে। শুরু করো লক্ষ্য রাখো, পুলিশ ঢুকে যাবে ওম নমঃ পুলিশ গাড়ি ঢুকে গেছে ওরা মানে আমাদের ফলো করছে কাকা গাড়ি ঢুকে গেছে তোরা যা পারিস কর আমি এই চলে যাচ্ছি। ঠাকুর মশাই কথা শুনো চলে যেও না লগ্ন ভ্রষ্ট হলে সমাজ মেনে নেবে না ছুটে হয়ে খাবে খাও জীবনের নেই কোথাও ধরলে পুলিশ নিয়ে যাবে ঠাকুর মশাই দেখাই দেবে না। না বাবা না তুমি যদি চলে যাও তাহলে তো এই দুটো জীবন লগ্নভ্রষ্ট হয়ে যাবো কালকে সকালে উঠে কেউ আর মুখ দেখাতে পারবো তোরা যা পারিস কর আমি এই চলে যাচ্ছি। ঠাকুর মশাই কথা শুনে চলে যেও না লগ্নভ্রষ্ট হলে সমাজ মেনে নেবে না ছুটে হয়ে খাবে খাও জীবনের নেই কোথাও ছুটে হয়ে খাবে খাও জীবনের নেই কোথাও ধরলে পুলিশ নিয়ে যাবে ঠাকুর মশাই দেখাই দেবে না।
তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। ঠাকুরমশাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো তুমি যদি চলে যাও এখন দুটো জীবনে শেষ হয়ে যাবে? হ্যাঁ বৌদি ঠিক কথা বলেছে, বৌদি ঠিক কথা বলেছে। আমি তো জানা আমি মরো নাকি? তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। প্রদীপ জ্বালাও, শব্দ বাজাও, শব্দ দূষণ বন্ধ করো, নাচতে হবে ডিস্কো নাচ। জামাই হ্যাঁ, পুলিশের ভয় তো ডিস্কো নাচের মতো ছুটেছিলে ননদের নিয়ে, ফের ছুটে বলে লেগেছো। হ্যাঁ, প্রদীপ জ্বালাও, শঙ্খ বাজাও। তুমি এই এত রাত্রির শঙ্কের ধ্বনি দাও, আর পুলিশ মনে মনে করবে এত রাত্রির শঙ্কের ধ্বনি কোথা থেকে আসছে। ওই শঙ্কের ধ্বনি শুনে পুলিশ এখানে চলে আসুক, আর যে টাকা বাকি আছে সে টাকা হয়ে যাক। তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ, এই আওয়াজ বন্ধ করো। কি করে কান শোনাবো? হে ভগবান, ওই সারাদের হয় না কেন পক্ষঘাত? কি আমার আমার পক্ষপাত হবে? তা তোমার বাবা আমার পক্ষঘাত হবে কেন? তাহলে আমি ওই তো পুলিশদের বলছি, ভালো মানুষের পক্ষঘাত হচ্ছে, তা ওরা তো দিন রাত কলে ডিউটি করে চলেছে, পক্ষঘাতটা ওদের হতে পারে না। জামাই, পক্ষঘাত পুলিশের কি জন্য হবে? ওরা তো আইনের কাজ করেছে। যারা এই সুন্দর বিয়েটা নষ্ট করেছে, পক্ষঘাতটা তাদের হবে। হ্যাঁ বই তো ঠিক কথা বলেছে, তারা তো আইনের কাজ করেছে। হ্যাঁ, আমি তো ভুল জায়গা অভিশাপ মারতেছি। যে সাল আমাদের এই বিয়েটা ভেঙে দিচ্ছিল, ওই পক্ষঘাতটা ঘুরে গিয়ে যেন তাদের হয়। প্রদীপ জ্বালাও, শব্দ বাজাও, শব্দ দূষণ বন্ধ করো, নাচতে হবে ডিস্কো নাচ। কি করে কান শোনাবো? কোথায় হবে বাসা? হে ভগবান, ওই সারাদের হয় না কেন পক্ষঘাত? মানুষ যদি ছাড়ে আমার, ঠাকুর মশাই, আইন ছাড়ে না। বাবা না, বাবা না। তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। আরে ভাই, তুই বিরক্ত হচ্ছিস কেন? আরে তুই বা বিরক্ত হবে কেন? কারো বিয়ে হয় ছাড়লা তো নাই, কারো বিয়ে হয় মন্দিরে, পরিস্থিতি অনুযায়ী কারো বিয়ে হয় রাস্তায়। যা হয়ে যার গেছে ভাই, তুই মেনে নে। কি করে মেনে নেবো? কি করে মেনে নেবো? এটা আমার বিয়ে হচ্ছে না এটা আমার শ্রাদ্ধ হচ্ছে? সুখ দুঃখ টাটার সময় আসার কথা, এলাম আমি বস্তায়। ঠাকুর জামাই, শালা আমি বাপের একটা ছেলে, আমার কত স্বপ্ন, আমি টাটার সময় করে বিয়ে করতে যাব। সেখানে আমি কি হয়ে যাচ্ছি, আমার ওই বস্তার মুখ প্যাকিং করে সারা যেন বাংলাদেশ থেকে মাল ভারতে পার্সেল হচ্ছে। তাকে আমার জানে মেনে নিতে হবে। প্রশাসনে এসে গেলে করবে শুধু লাঠি চার্জ। এই শোনো, আমরা নতুন পর্ব, আমাদের পুলিশ লাঠি চার্জ করবে। এই দেখো, নতুন বড় বলে মানবে না, ওদের মনে কোনো মায়া মমতা নেই। সে কি? তোমার আজকে এমন মার মারবে, ওই কালকে সকাল উঠে দেখবে যে খোলে থেকে একটা রক্তের দাগ পড়ে গেছে। সুখ দুঃখ হাসি কান্না সব মনে ভরে যায়। টাটার সময় আসার কথা, এলাম আমি বস্তায়। তাকে আমার জানে মেনে নিতে হবে। প্রশাসনে এসে গেলে করবে শুধু লাঠি চার্জ। সুন্দর দিকে যায়, মানসিক যন্ত্রণায়, সুন্দর দিকে যায়, মানসিক যন্ত্রণায়। কম বয়সে হলে বিয়ে ঠাকুর মশাই, সুখী হয় না। রাইট কথা বলেছো। হ্যাঁ? এই কম বয়সে মেয়েদের বিয়ে হলে কেউ সুখী হয় না। না। এই তো আমাদের পাড়ায় চন্দনা, হ্যাঁ। 14 বছর বয়স, আচ্ছা আচ্ছা প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করলো। আচ্ছা। আর এই পরশুদিন হাসপাতালে বাচ্চা হতে গিয়ে মারা গেল। বাচ্চা নিল কেন, মরলো বা কেন? এ মেয়ের বয়স কত? কেন 15 বছর? দেখো দেখো, এখনো বিয়ে 3 বছর বাকি। কোচে কি বলিস, শোন, প্রাপ্ত বয়স হলে তুই বিয়ে করবি। আবার বিয়ে করবো? তবে এর ভিতরে যদি আমি মরে যাই, আমার ছেলে কাছে টাকাটা পৌঁছে দিস। অসুবিধা হবে না, মায়ের আমার ঝাড় খাইনি, আমি বাবা মানুষ না না, পৌঁছে দেবো, পৌঁছে দেবো। ওদিকে গাড়ি ঢুকে গেছে। তাহলে আমি তো আসা মনে করলাম, মনে করলাম। হ্যাঁ, শুধু উঠে ভয় আছে শুধু। ওদিকে গাড়ি ঢুকে গেছে, তারা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। ও বৌদি, ঠাকুর জামাই, তোমার এই ননদের বয়স তাহলে কত? 15 বছর? ও শালা, তাহলে পুলিশ তো ঠিক দাবড়াচ্ছে। হ্যাঁ, তবে বৌদি, পুলিশের দাবড় যখন আমি খেয়েছি, হ্যাঁ? এ জিনিস আমি ছাড়ছি না, ছাড়বো না। সত্যি বলছো? আরে সত্যি বলার কি আছে, তোমাকে আমি ছাড়ছি না, ছাড়বো না। আর এই মুহূর্তে তোমাকে আমি বাড়ি তুলতে পারবো না। সে কি ঠাকুর জামাই, বাড়ি তুলতে পারবো না? তাহলে যাবে কোথায়? কেন বৌদি, ও ওর বাপের বাড়িতে থাকবে। বাপের বাড়ি? হ্যাঁ বৌদি, সরকারি আইন অনুযায়ী ওর এখন 3 বছর কম আছে। যেদিন 18 বছর পূর্ণ হবে, সেদিন ওকে পুনরায় বিয়ে করে ও স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে তুলে নেবো বৌদি। তাহলে ঠাকুর জামাই, আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাই? হ্যাঁ বৌদি, আমরাও বুঝিয়ে দিতে চাই, আমরাও আইনের বিপক্ষে নয়, আমরাও আইনের পক্ষে। এই দেখো, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি সুখে দেখো, ভালো দেখো, আরে শরীরের যত্ন নিও। তবে তুমি আমাকে ভুলে যাবে না তো? বলে না সাথী, ভালোবাসা মন বলে না। সবুজ, অনেকের জন্য বেশি ভালো, একদিন জীবনে আধার ঘুচবে, আসবেই নতুন আলো। সবুজ, সাথী, ভালোবাসা মন বলে না। সাথী, ভালোবাসা
বলছো সাথী ভালোবাসা মনে না। একটু হাতে তালি